নয়, অবশ্যই আজকে আমি এই জায়গায় একটা কোরআন তেলাওয়াত করার জন্য মানে কোরআন তেলাওয়াত করব। কি কারণে আমার স্বামী আমাকে বলছে তোর কপালে জুতার বাড়ি হারামি। চাচি দয়া করে আপনি আর এনো কোরআন তেলাওয়াত করেন না, করলে এই টাওয়ারটা আছেন আপনার মাথাত ভাঙ্গা ফিরে যাইব গা। টাইট টাইট কাপড় পরে সাইজ মাইজ দেখায় এক জায়গাত বয়া কইতাছে কোরআন তেলাওয়াত করব। আসলে তারা কোরআনটা এমন সস্তা বানাই লাইতাছে যেন ও সেন বয়া কইতাছে কোরআন তেলাওয়াত করব, যেমনে ও সেমনে কাপড় পরে কইতাছে কোরআন তেলাওয়াত করব। আসলে এগুলো হইলো মুসলিমদারি নাস্তিক। নাইলে এই ভোট কি তৈরি করে তাই এই কাপড় চোপড় পইরা এই জায়গাত বয়া কেমনে কোরআন তেলাওয়াত করব। আসলে আমার মত হইলে এগুলো হইলো ইসলামের বড় দুশ্মন। ভাইরাল হইবার লাগে এখন কোরআনটারে বাচ্চা নিছে, নষ্ট কাপড় চোপড় পরছে, টাইট মাইট গিঞ্জি পরছে, ফ্যান পিনছে, ফিন্দা বয়া কইতাছে কোরআন তেলাওয়াত করব। তোর যদি কোরআন তেলাওয়াত করার অত শখ থাকে, তুই সুন্দরভাবে ভদ্রভাবে ভালো কাপড় পইরা কোরআন তেলাওয়াত কর, মানুষ রে হুনা, তাইলে তো কোনো সমস্যা নাই। তুই এই কাপড় পইরা কেমনে কস কোরআন তেলাওয়াত করবে? আসলে বিশ্বাস কর চাচি, তুই ইজ্জত দিবার মতো কোনো কামই করছত না। তোরার মতো কিছু ফাফি মহিলার কারণে আজকে ধর্ম নিয়ে কথা কইবার সাহস পা মানুষে। চাচি আপনি যে কামটা করছেন এটা দেখে কত মানুষ সমালোচনা করব, কত মানুষ এটা নিয়ে সমালোচনা করব, ইসলামিক বিষয় নিয়ে কইব একটা মহিলা এমন কাপড় চোপড় পরে কইতাছে কোরআন পড়বো, তাইলে এটা নিয়ে ইসলামের একটা কি ইফেক্ট পড়বো। আসলে চাচি আপনার বয়স কম হয়েছে না, আপনার বোঝা উচিত আপনার কোন সময় কোন অবস্থায় কোরআন পড়া উচিত। আসলে এগুলা করে আমাদের ইসলামটা অপবিত্র করেন না, মানুষের কাছে হাসির জিনিস বানায়েন না। এখন শেষে একটাই কথা, এই চাষির দুই আইনের আওতায় নেওয়া উচিত। কারণ আজকে এই ড্রেস পরে এই কাপড় পরে কোরআন তেলাওয়াত করার কথা কইছে, কালকে আরেকটা কথাও কইতে পারে, আর তার ভিডিওতে সবাই রিপোর্ট দেন দিয়া তার ভিডিওগুলো নষ্ট করেন। আসলে এগুলো ইসলামের বড় শত্রু।